আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। পিরোজপুর সফরের দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। তো কাউখালী বাজার থেকে আমরা বাজার টাজার শেষ করার পরে কথা ছিল ফেরি দিয়ে পার হবো, কিন্তু আসলে ফেরির জন্য এত লেট করা লাগে। আর এখানে এই ট্রলার সিস্টেমটা খুব সহজ, অল্প ভাড়ায় সিঙ্গেল মানে রিজার্ভ ট্রলার নিয়ে যে কোনো সময় পার হয়ে যাওয়া যায়। তো আমরা সেইভাবেই একটা ট্রলার নিয়ে নিছি, কারণ কে শুধু শুধু এত দেরি করে, দরকার আছে? এত সহজ সিস্টেম থাকার পরেও এত কঠিন সিস্টেমের কোনো দরকার নেই। তো মাঝখানে একটু ভাব নিয়ে নিলাম আর কি। তো আমরা পার হয়ে অলরেডি চলে আসছি ওনাদের বাড়িতে। ওনাদের এলাকাটা একদম ছিমছাম। এই এলাকার মধ্যে ওনাদের আসলে একটা সম্মান আছে অন্যরকম, সব দিক দিয়ে আমরা সেটা অনুভব করতে পারছি যে এলাকার মানুষ অনেক সম্মানের চোখে দেখে ওনাদেরকে। তো এই পুরো এলাকাটা একদম মানে জলাভূমি টাইপের এলাকা বলা যায়। মানে পুরো এলাকাটা সম্পূর্ণ নদী নির্ভর, চলাফেরা সব নদী নির্ভর, খাল ট্রলার এগুলো দিয়ে চলাফেরা করে। একটা জঙ্গল জঙ্গল ভাইব আছে। বাড়িঘর অনেক দূরে দূরে, ফাঁকা ফাঁকা বাড়িঘর। বাড়িঘর পাওয়াই যায় না বলা যায়। বেশিরভাগ এলাকার ভিতরের যে রাস্তাগুলো আছে এগুলো হলো ইট বাঁধানো রাস্তা, যেটা সর্বোচ্চ 2 হাত চওড়া। হ্যাঁ, এর মধ্যে আবার ওই নিয়মিত জোয়ার ভাটার পানি উঠে, এই কারণে শ্যাওলা পড়ে থাকে। তো পরদিন সকালবেলা নাস্তা করার পরেই আমরা একদম সকাল সকাল রওনা হয়ে গেলাম পিরোজপুর সদরের উদ্দেশ্যে। কারণ এমনিতেও এখানে আসলে তেমন কোনো কাজ নাই, সারাদিন খাই দাই করা করে খাওয়া দাওয়া চলে, আর হইলো শুয়ে বৈশাই দিন কাটাইতেছি। তো কি করার, পিরোজপুর সদর থেকে একটু ঘুরে আসি। তো আমরা যখন রওনা হয়েছিলাম কপাল খারাপ, একদম মাঝখানে যাইয়া ট্রলার বন্ধ হয়ে গেছে। তারপরে অন্য ট্রলারে ট্রান্সফার করে ট্রানজিট নিয়ে আর কি আমরা চলে আসছি বিখ্যাত হুলারহাট লঞ্চ ঘাটে। উন্নয়ন হেইও আওয়ামী লীগ হেইও। সদরে আসার পরে আমরা তেমন কিছু আসলে দেখতে পারি নাই। এখানে পিরোজপুর পুরাতন ঈদগাহ আছে, এর পিছনে একটা পুরাতন জমিদার বাড়ির মতো একটা বাড়ির আকৃতি দেখা যাইতেছে। আসলে এটা কি ছিল অ্যাকচুয়ালি কোনো আইডিয়া নাই। এরপরে মাঝখানে একটা কেন্দ্রীয় জামে মসজিদ ছিল, খুব সুন্দর, কিন্তু সমস্যাটা হলো ভালো করে দেখা যায় না। তো বাজারের মধ্যে আনকমন কিছু মাছ আমরা দেখলাম। দুপুরে খাওয়ার জন্য কিছু সামুদ্রিক মাছও আমরা কিনে নিলাম, যেটা সচরাচর আমাদের এলাকায় পাওয়া যায় না। তো আবার আমরা ট্রলারে করে চলে যাচ্ছি দাবরি। থাকার দুইটা স্পেশাল মজার কথা বলি। একটা হলো খালে গোসল করা, একদম ফ্রেশ পানি, জোয়ারের পানি, খালে গোসল করে ডুবাইতে সেই মজা, ঠিক আছে। আর একটা হলো ওনাদের বাড়ির মানে গাছের ফল, তারপরে খাবার দাবারও একদম পুরো করা ছিল। ভালো লাগছে আর কি, অন্যরকম একটা শান্তি লাগছে। পরের দিন সকালবেলা একদম ফজর নামাজ পড়ে আমরা আর দেরি করি নাই, ফজর পড়েই সাথে সাথে রওনা হয়ে গেছি। কারণ আমরা চাইছিলাম যে এইবার যাওয়ার সময় আমরা ঝালকাঠি দিয়ে একটু ঘুর পথে যাব, যাতে করে ওদিক দিয়ে সারসিনা মাদ্রাসা, তারপরে গুঠিয়া জামি মসজিদ ইত্যাদি দেখা যাইতে পারি। যদিও আমি ওগুলাতে আগেও গেছি, তারপরেও যেহেতু আমাদের সাথে একজন আছে যে এগুলোতে যায় নাই, এই জন্য আমরা সকাল সকাল আবার রওনা হয়ে গেলাম, ফেরিঘাটে চলে আসছি। এখান থেকে আবার গতকালকের মতোই ট্রলারে করে, কি আর দেরি, ট্রলারে করে ডাইরেক্ট নদী পার হয়ে আগেরবার যেই রাস্তা দিয়ে আমরা আসছিলাম এবার ওই রাস্তায় যাওয়া যাবে না, কারণ ওই রাস্তাটা ছিল বরিশাল দিয়া, আর আমরা এবার যাব সারসিনার দিক দিয়ে ঝালকাঠি দিয়া। এই জন্য আমাদেরকে আরেকটা মানে ফেরি পারাপার করা লাগছে। কিন্তু আমরা বরাবরের মতো এখানেও ফেরির জায়গায় আমরা ট্রলার দিয়ে সুন্দর মতো পার হয়ে গেছি একদম অল্প সময়ের মধ্যে। তো আমরা, এটা হলো ঝালকাঠি ফেরিঘাট সম্ভবত নাম। তো এখানে আমরা চলে আসছি। তো আমরা পৌঁছে গেছি সারসিনা মাদ্রাসার একদম কাছে, সারসিনা ডকইয়ার্ড নামে এই জাহাজ ঘাটে, যেখানে আসলে জাহাজ বানানো হয়, কাটা হয়, নির্মাণ করা হয়, মেরামত করা হয়। এই জায়গাগুলো দূরের থেকে দেখছি। আসলে দূরের থেকে দেখলে বোঝা যায় না যে এই ছোট জাহাজগুলা, লাইট জাহাজগুলো আসলে যে কত বড়। বাস্তবে বড় জাহাজগুলো তো হিসাবেরই বাইরে, কিন্তু এই কাছ থেকে দেখলে বোঝা যায় যে এই ছোট জাহাজগুলা বা এই যে বলগেট যেগুলো, আসলে এগুলো অনেক বড়। হ্যাঁ, তো আমরা এটা দেখে চিন্তা করতেছিলাম যে এটা যদি এরকম হয় তাহলে টাইটানিকের কি অবস্থা। হ্যাঁ, জাহাজ ঘাটে আসলে বলে না যে মানুষের যেই জিনিসে আগ্রহ থাকে ওই জিনিসটা দেখতে ভালো লাগে। তো আমার এই সকল ইঞ্জিনিয়ারিং এগুলো দেখতেও ভালো লাগে। আমার মনে আছে ছোটোবেলায় আমি ওয়েল্ডিংয়ের দোকানে দাঁড়ায় দাঁড়ায় শুধু ঝালাই করা দেখতাম। এটা আমার কাছে অনেক ভালো লাগতো আর কি। ওই যে কয় না যে নাই কাজ তো খই ভাজ, আমার অবস্থা ওই রকমই ছিল। তো এখানে দাঁড়ায় দাঁড়ায় দীর্ঘক্ষণ মোটামুটি দেখলাম যে আসলে বিশাল কর্মযোগ্য। তো এখান থেকে আমরা আবার একদম চলে আসছি সারসিনা মাদ্রাসার প্রাঙ্গণে। এটা বিশাল প্রান্তর, যদিও এখন আসলে বোঝা যাইতেছে না এটার কতটা জমজমাট অবস্থা,
কিন্তু মাহফিলের সময় আসলে দেখা যায় যে আসলেই বিশাল হাইফাই কারবার আর কি। তো আমরা ঘুরপথে একদম পিছন দিয়ে এই যে এই রাস্তার সামনে গাড়ি রেখে তারপরে ভিতরে ঢুকছি। এই যে এটা হলো হজরতদের কবর, তারপরে এটা হলো মাদ্রাসার একটা সাইড, এটা হলো নির্মাণাধীন মসজিদ, তারপরে আছে এটা হলো মাদ্রাসার ভিতরের হাউস, অসাধারণ একটা জায়গা। এটা হলো মেইন স্টেজ, মাহফিলের মেইন স্টেজ। আর এটা হলো 10 কালারের বিভিন্ন ধরনের স্পেশাল দান বাক্স, প্রত্যেকটা কালারই আলাদা আলাদা খাত। আপনারা আসুন আমাদের দান বাক্সের কাছে। তো আমরা চলে আসছি গুটিয়া মসজিদ, তারপরে সেখান থেকে আস্তে করে বিদায় নিয়ে আবার আমরা চলে আসলাম সোজা আমাদের গন্তব্য সখীপুরে। অবশ্য আসার পথে ওই যে বলছিলাম আগের পর্বে যে এখানে বিশাল একটা মামলা খাইছিলাম, কারণ আমরা আসলে ট্রাফিক আইন অনুসারে অনেকগুলো অপরাধ আমাদের ছিল, কিন্তু আল্লাহ তাআলা শেষ পর্যন্ত বাঁচায় দিছে। তো এখান থেকে পরে আমরা একদম ছোট্ট অল্প কিছু সময়ের জন্য ঢুকছিলাম গোসাইর হাট। একটা জিন মসজিদ আছে, যেটা কথিত আছে যে জিনেরা বানাইছে, সেটা হলো এই মসজিদ। ওখানে অল্প কিছুক্ষণ সময় দেওয়ার পরে আমরা সোজা চলে গেছি সাইখ্যা ব্রিজে। সেখান থেকে গোসল টোসল করে শরীর মন দেহ শান্ত করে তারপরে ফিরে এলাম আপন নিরে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।